ওম ঋষিভ্যো নমঃ। আমরা কিছুদিন যাবৎ অষ্টাবক্র ঋষি উক্ত আত্মজ্ঞানের কথা শুনছিলাম, অর্থাৎ নিজের সম্পর্কে জ্ঞানের কথা শুনছিলাম। আসলে আমরা জন্মের পর থেকে যেসব কথা শুনে এসেছি সেই সব কথা আমাদের মনের মধ্যে গেঁথে গেছে, আর এই সব কথার সঙ্গে ঋষি অষ্টাবক্রের কথার কোনো মিল আমরা খুঁজে পাই না। আমাদের এই সংসারে সম্পর্কের কথা, আমাদের বাস্তবিক অভিজ্ঞতার কথা, আমাদের ব্যথা বেদনার কথা আমরা কিছুতেই ভুলতে পারি না। আমাদের যে সম্পর্ক, অর্থাৎ ইনি আমার বাবা, ইনি আমার মা, এরা আমার ভাই বোন, এই আমার বাড়ি, এটা স্কুল, এটা কলেজ, এটা বেড়াল, কুকুর, গাছ, নদী, সমুদ্র, পাহাড় ইত্যাদি ইত্যাদি, এই যে চেহারার সঙ্গে নাম বা সম্পর্কের কথা, এগুলো আমাদের স্মৃতিতে গেঁথে গেছে। এখান থেকে আমরা কিছুতেই বেরোতে পারি না। বেরোনো মোটেই সহজ নয়। আবার আমাদের যখন অক্ষর জ্ঞান করানো হয় তখন অক্ষরের সঙ্গে বস্তুর মিল শেখানোর চেষ্টা করা হয়। অ আম, খ খরগোশ, গ গরু, ঘ ঘোড়া ইত্যাদি ইত্যাদি আমাদের শেখানো হয়। অর্থাৎ শব্দের সঙ্গেও একটা আকৃতি আমাদের স্মৃতিতে গেঁথে দেওয়া হয়। তাই যখনই আমরা কোনো শব্দ শুনি তখন আমাদের অন্তরে একটা আকৃতি বা গুণ ভেসে ওঠে। এতেই আমরা অভ্যস্ত, আর একেই আমরা সত্য বলে ধরে নিয়েছি। আর এইসব কথা আমাদের মনের মধ্যে চিরকালের জন্য গেঁথে আছে। তো যখন আমরা বই উপন্যাস পড়ি তখন আমাদের চোখের সামনে গল্পের একটা চরিত্র ভাসে, একটা ঘটনা ভাসে, আর এতে করে আমরা কখনো দুঃখ অনুভব করি, কখনো আমাদের হাসি পায়, কখনো আমাদের কান্না পায়। অর্থাৎ আমাদের অনুভূতির স্তরে উপন্যাস একটা আলোড়ন তোলে, বা উপন্যাসের চরিত্র এবং ঘটনা আমাদের অনুভূতির স্তরে একটা স্পন্দন তোলে। তা সে ভালো মন্দ যাই হোক না কেন, অনুভূতি আমাদের তখনই হতে পারে যখন সেই গল্পের সঙ্গে, চরিত্রের সঙ্গে আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতাগুলোকে মিলিয়ে নিতে পারি। আমাদের অভিজ্ঞতার সঙ্গে যখন সেগুলো একটা মিল খুঁজে পায় তখনই আমাদের অনুভূতির স্তরে স্পন্দন ওঠে। তো ঋষি অষ্টাবক্র তার সংহিতায় এমন সব কথা বলেছেন যেখানে আমাদের পূর্ব অভিজ্ঞতার সঙ্গে, অথবা
আমাদের পূর্ব অর্জিত জ্ঞানের সঙ্গে তার কোনো মিল নেই। তাই অষ্টাবক্র সংহিতার কথা আমাদের বারবার শুনতে হবে। প্রথম দিকে হৃদয়ে দিয়ে বিশ্বাস করতে হবে, তবেই আমরা এই গ্রন্থের রস আস্বাদন করতে পারব এবং আমাদের যে পূর্ব অভিজ্ঞতা হয়েছে তার সঙ্গে না মিললেও আমাদের স্মৃতিতে এই অষ্টাবক্রের কথা গেঁথে যাবে। আমরা অষ্টাবক্রের সংহিতার প্রথম প্রকরণের কথা বিস্তারিতভাবে শুনেছি। এখন এর মূল কথাগুলো আমরা আরও একবার শুনে নেব সংক্ষেপে, অর্থাৎ একটু ঝালিয়ে নেব আমরা আগে কি শুনেছিলাম। রাজর্ষি জনক তিনটে প্রশ্ন করেছিলেন: কিভাবে জ্ঞান লাভ হবে, মুক্তি কিভাবে হবে এবং বৈরাগ্যই বা কিভাবে লাভ হবে। তো এই তিনটি প্রশ্নের উত্তরে মহর্ষি অষ্টাবক্র কি বললেন সেটা আমরা আরও একবার শুনে নেব। প্রথমে তিনি বললেন, তোমার যদি মুক্তির ইচ্ছে জাগে তবে বিষয়কে বিষবৎ ত্যাগ করো, ক্ষমা করতে শেখো, বৃহতের কাছে আবেদন করতে শেখো, দয়া করতে শেখো, সন্তুষ্ট থাকতে শেখো। অর্থাৎ 2 নম্বর প্রশ্নের উত্তর দিলেন। পরবর্তীতে বলছেন, আর জ্ঞান লাভ বা বৈরাগ্য, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন, এই সম্পর্কে আলোচনার প্রারম্ভেই বলছেন, প্রথমে তুমি বোঝো এই জ্ঞান কে লাভ করতে চায়, অর্থাৎ তুমি। বৈরাগ্য কে লাভ করবে? তুমি। তো তুমি কে? তোমার ধারণা হচ্ছে তুমি এই দেহ, আর তোমার এই দেহ পঞ্চভূতের তৈরি, অর্থাৎ তোমার এই দেহের কারণ হচ্ছে পঞ্চভূত, আর এই দেহই তুমি। তোমার এই যে ধারণা সেটাই ভুল। ঋষি অষ্টাবক্র বলছেন, তুমি দেহ নয়, দেহের যে কারণ পঞ্চভূত তাও তুমি নও। তুমি আসলে চৈতন্য। এইভাবে নিজেকে জানো। তুমি দেহ, এই ভাবনা বা এই বোধ থেকে নিজেকে তুমি আলাদা করো। যদি দেহ ভাবনা থেকে তুমি নিজেকে মুক্ত করতে পারো তবেই তুমি সুখী ও বন্ধন মুক্ত হতে পারবে। তুমি মনুষ্যকৃত বর্ণবাদে বিশ্বাস করো না। তুমি আসলে নিরাকার। তুমি এই যে তোমার সঙ্গে সম্পর্কযুক্ত যাদেরকে তুমি আপন ভাবছো, আসলে তুমি তাদের কেউ নও, আর এরাও তোমার কেউ নয়। এই সত্য জেনে তুমি সুখী হও। ধর্ম অধর্ম
সুখ, দুঃখ, এগুলো সব তোমার মনের ভাবনা, তোমার মনের খেলা। আর মন তো দেহেরই অঙ্গ। তো দেহাতীত হয়ে গেলে তোমার সমস্ত কর্তব্য বোধ চলে যাবে। ভোগ, দুর্ভোগ সবই চলে যাবে। এইসব অনিত্য এবং পার্থিব বস্তু থেকে নিজেকে মুক্ত করো আর সুখে থাকো। তুমি আসলে দ্রষ্টা, তোমার কোনো বন্ধন নেই। তুমি আসলে আত্মাকে দেহ ভেবে নিয়েছ। তুমি নিজেকে মুক্ত ভাবতে পারছো না। তোমার মধ্যে রয়েছে অহংকার। তুমি কিছুই করছো না। তুমি আসলে কোনো কর্মের কর্তাও নও। এই বোধ তোমার মধ্যে জেগে উঠুক, তাহলেই তুমি পরম আনন্দ লাভ করতে পারবে। তুমি সপ্রকাশ চিদ আত্মা। তুমি দৃঢ় নিশ্চয় বোধ। তোমার মধ্যে এই দৃঢ় নিশ্চয় বোধ জেগে উঠুক, অর্থাৎ তুমি সপ্রকাশ, তুমি চিদ আত্মা। এই দৃঢ় নিশ্চয় বোধ তোমার মধ্যে জেগে উঠুক, তাহলে তোমার শোকও হবে না, আবার রাগও হবে না। তোমার অজ্ঞান বশত কল্পিত এই বিশ্ব তোমার বোধকে আচ্ছন্ন করে রেখেছে। আসলে আনন্দস্বরূপ চিদ আত্মা তুমি। এটা জেনে তুমি সুখী হও। তোমার ভাবনায় পরিবর্তন আনো। আমি বদ্ধ, এই ভাব তুমি ত্যাগ করো। অর্থাৎ বন্ধন মুক্ত হবার জন্য তুমি যে অহেতুক নানান রকম ভাবনা বা ক্রিয়া করছো, এটাই তোমাকে বন্ধনে আবদ্ধ করছে। তুমি আসলে তো মুক্ত, কিন্তু তোমার অজ্ঞান তোমাকে মুক্ত ভাবতে দিচ্ছে না। তুমি যেমন ভাববে তুমি তেমনই হয়ে যাবে। তোমার এই যে মুক্তির চেষ্টা, এটাই তোমার বন্ধনের লক্ষণ। তুমি তো দেহ নয়, মন বুদ্ধিও তুমি নয়। তুমি তো আত্মা, তুমি বিভু। আর আত্মা বিভু সাক্ষীর ন্যায় থাকে। আত্মা এক এবং পূর্ণ, মুক্ত ও ক্রিয়াহীন। তুমি নিষ্পৃহ, তুমি অসঙ্গ, তুমি শান্ত স্বরূপ। তোমার অহং ভাবই ভ্রম। তুমি দেহ, এটা তোমার বাহ্য ভাবনা। তুমি সুখী বা দুঃখী, এটা তোমার অন্তর ভাবনা। এইসব অবান্তর ভাবনা পরিত্যাগ করে নিজেকে এক ও অদ্বিতীয় আত্মার কথা ভাবো। তুমি দেহাত্ম অভিমানে বদ্ধ হয়ে আছো। তোমার বোধোদয় হোক।
জ্ঞান অস্ত্র দ্বারা অভিমান ছিন্ন করো, তবেই তুমি আসলে তুমি নিজেই সুখী। কিন্তু যতক্ষণ তোমার এই অভিমান না যাচ্ছে, ততক্ষণ তুমি নিজেকে সুখী ভাবতে পারছো না। তোমার এই অভিমান ছিন্ন হোক, তুমি সুখী হও। আসলে তুমি সুখী এটা তুমি অনুভব করো। দেখো, তুমি যে সমাধির বা নানান রকম যাগযজ্ঞের ক্রিয়াদি অনুষ্ঠান করছো মুক্তির জন্য, ভালো থাকার জন্য, এটাতেই বোঝা যাচ্ছে তুমি তোমার মধ্যে একটা ভুল ভাবনায় বদ্ধ হয়ে আছো। তুমি তো সর্বসম্বন্ধ শূন্য, তুমি সর্বক্রিয়া রহিত, তুমি নিজে থেকেই প্রকাশিত পরমাত্মা। তোমারই ব্যাপ্তি সারা বিশ্বে ছড়িয়ে আছে। তুমি সর্বত্র ওতপ্রোত হয়ে আছো। তুমি শুদ্ধ বুদ্ধ আত্মা। তোমারই রূপ সর্বত্র। নিজেকে ক্ষুদ্র চিত্ত করো না। তুমি তো নিরপেক্ষ, তুমি নির্বিকার, চিৎ ঘন স্বরূপ। তুমি তুমি শীতল চিত্ত, তুমি সুখের স্বরূপ, তুমি বাসনাহীন, তুমি চিন্ময়। তোমার কোনো ক্ষোভ নেই, তোমার বুদ্ধিরও কোনো সীমা পরিসীমা নেই। তুমি দেহ ইত্যাদি সমস্ত সাকার বস্তুকে মিথ্যা বলে জানো এবং সেই জন্য এইসব ত্যাগ করো এবং নিরাকারে স্থিত হও। আমার এই উপদেশ প্রাপ্ত হয়ে তুমি জন্ম মৃত্যু রহিত হও। দেহ ইত্যাদির জন্ম মৃত্যু আছে, ক্ষয় বৃদ্ধি আছে, কিন্তু তুমি এই জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। দর্পণে বা মাধ্যমে প্রতিবিম্বিত শক্তি মাধ্যমের আকার নেয়। মাধ্যম এই পরম শক্তি নয়। মাধ্যমে শক্তি নিহিত আছে মাত্র। ঠিক তেমনি তোমার শরীর একটা মাধ্যম মাত্র। তাই তোমার শরীরের অন্তরে বাহিরে সর্বত্রই আত্মা প্রতিবিম্বিত হচ্ছে। ঘটের ভেতরে বাইরে যেমন আকাশ বিদ্যমান থাকে, ঠিক তেমনি নিত্য ব্রহ্ম সর্বদা সর্বভূতের ভেতরে এবং বাইরে সদা বর্তমান। মূল কথা হচ্ছে, তুমি দেহ নও, তুমি মন নও, তুমি বুদ্ধি নও। এই সত্যকে তুমি উপলব্ধি করবার চেষ্টা করো। তুমি শুদ্ধ চৈতন্য স্বরূপ। এই জ্ঞান লাভ করে তুমি সুখী হও। দেহাভিমান ছিন্ন করে সুখী ভব। ঋষি অষ্টাবক্রের কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করি।
আমরা যেন তার অমৃত বাণী স্বরূপ উপদেশ আমাদের মর্মে মর্মে উপলব্ধি করতে পারি। ঋষি অষ্টাবক্রের আত্ম উপলব্ধির, আত্মজ্ঞানের প্রথম প্রকরণ এখানেই শেষ হলো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।